আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন দেখাচ্ছি হচ্ছে আপনার এখনও অনেক ভাই আছেন যারা আইপিএসে নতুন ঢুকতেছেন, নতুন কাজ করতেছেন, তাদের জন্য ডিএসপি আইপিএসের টিউনিং যেটা সেট আপ করতে হয় সেটা দেখাবো। তো আমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মেনু বাটন, যেটা দিয়ে সেট আপটা আনবো। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমি এখন এটাকে চাপ দিয়ে, এটা যখন টিউনিংয়ে আপনারা ঢুকবেন তখন ব্যাটারির যে কোনো একটা টার্মিনাল খুলে তারপরে আপনার এটা চাপ দিয়ে ধরতে হবে, তারপর ব্যাটারি কানেকশনটা লাগাইতে হবে। দেখেন আমার এখানে ব্যাটারি কানেকশনটা কিন্তু লাগানো হয়েছে। দেখেন ইন্টার সেটআপ লেখা আসছে, চাপ দিয়ে ধরার পর তারপরে চাপটা ছেড়ে দিবেন, তারপরে এই প্লাস বাটন দিয়ে ওয়াই করবেন। ওয়াই করার পরে মেনু বাটনটা চাপ দিবেন। দেখেন তারপরে এখানে সেলিব্রেট আছে, তারপরে আমরা প্লাস বাটন চাপ দিয়ে সামনের দিকে যাব। নো লোড সেট অপশন আছে, আমরা অপশনে ঢুকবো। প্রথমে অপশনে ঢোকার পরে মাইক্রো সুইচ আমাদের দরকার নাই, সোলার সুইচ দরকার নাই, এলসিডি লাইন। মেনু বাটনে চাপ দিয়ে ওকে করলাম, প্লাস বাটন চাপ দিয়ে 2 করে দিলাম, কারণ আমাদের এই 1602 এলসিডিটা হচ্ছে ডাবল লাইনের, মানে 2 লাইন ডিসপ্লে। এখন আমরা সামনের দিকে এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমরা ঢুকবো প্যারামিটারসে ঢোকার পরে ব্যাটারি লো। আমরা এখন ব্যাটারি লোটা কততে রাখবো সেই ভোল্টেজটা আমরা সিলেক্ট করে দিব। আমরা ব্যাটারি ভোল্টেজটা 10.0 করলাম। তারপর ব্যাটারি টু লো, যেটা মানে বন্ধ হয়ে যাবে আইপিএসটা কততে এসে, এটা 9.0 আছে, এখানে 9.2 করে দিলাম। এখান থেকে বের হয়ে আসলাম। তারপরে ব্যাটারি ফুলটি, এটা হলো ফুল চার্জ কততে করবেন আপনার, সেটা হচ্ছে এখন ফ্ল্যাট ব্যাটারির জন্য 14.3-এ রাখবেন, আর যদি টিউবলার ব্যাটারি হয় সেই ক্ষেত্রে 14.5-এ রাখবেন। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে ব্যাটারি ফুল রিকানেক্ট, এটা হচ্ছে আপনারা 13 ওয়াট আছে, 13 ওয়াটে রেখে দিলেও সমস্যা নেই। তারপর আমরা যাব হচ্ছে সামনের দিকে ইনভার্টার ভোল্ট, এটা 220-220ই রাখবেন। তারপর ইনভার্টার লোড, আমরা যেই ওয়াটের মেশিনটা করব সেই ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ করে দিব। এটা 500 ওয়াটের একটা মেশিন করতেছি, তো এখানে 500 ওয়াট আছে, 600 একটা মেশিন, তো এটাও ঠিক আছে। তারপর আমরা চার্জিং এম্পিয়ারে যাব। এখানে চার্জিং এম্পিয়ার 4 আছে, এটাকে আমরা বাড়াবো, এটাকে আমরা 8 করে দিলাম, যেহেতু এটা একটা ছোট মেশিন, 8 করে দিলাম। তারপর আমরা এখানে ফ্যাক্টরি সেটে ঢোকার দরকার নেই, এক্সিট করে চলে যাব। প্লাস বাটন চাপ দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকবো। এখন আমরা যাব হচ্ছে সেলিব্রেটে, তো ঢুকলাম। এখানে আছে ব্যাটারি বোল্ট, এই বোল্টটা হচ্ছে আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে, এখানে 47 দেখাচ্ছে। তো আমরা এখন দেখব আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা একটু মিটারের দিকে একটু লক্ষ্য করি, যে আমাদের এখানে ব্যাটারি ভোল্টেজটা কত আছে। এখানে ব্যাটারি ভোল্টেজ আছে 12.89, মানে 12.90 বললে হবে আমাদের। আবার একটু দেখাই, ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে 12.89। আমরা এখন ডিসপ্লেতে আমরা এটা মিলাই দিব। এখানে মাইনাস বাটন দিয়ে আমরা ডিসপ্লেটাকে মিলিয়ে দিব। দেখেন ব্যাটারি ভোল্টেজটা কিন্তু কমতেছে। এখন আমাদের এটা 12.9 ছিল, একটু কমে গেল। আমরা আবার প্লাস বাটনটা চাপ দিয়ে এটাকে আমরা 12.89 ছিল, আমরা এটাকে 12.9 করে দিব। 12.9 এটাকে আমরা ওকে করে দিলাম। এখন আমরা সামনের দিকে যাব। এসি আউট, এটা আমাদের আউটপুট ভোল্টেজ কত আছে, সকেট মানে আউটপুট আমাদের কত, এটা আমরা দেখব এখন। তো আমরা এটাকে এসি সিলেক্ট করে দিই। এসি আউট আমরা দিলাম। এখানে দেখেন একটা জিনিস,
আমাদের আছে আউটপুট হচ্ছে 209 ভোল্ট। তো আমাদের ডিসপ্লেতে 206 দেখাচ্ছে, 7 দেখাচ্ছে। তো আমরা এখানে ডিসপ্লেতে আমরা আউটপুট ভোল্টেজ যা পাবো সেই অনুযায়ী আমরা মিলিয়ে দিব। দেখেন ডিসপ্লেতে আমরা 9 করে দিছি। হ্যাঁ, এখন ওকে। এখন আমরা ইনভার্টার লোড দিব। তো আমরা এখন ইনভার্টারটাকে লোড দিব। ইনভার্টার লোড আমার এখানে দেখেন আমি 2টা ফিলামেন্ট বাতি জ্বালাইছি। এখানে দেখেন আমার এখানে 2টা লোড চলতেছে। 2টা লোড জ্বলতেছে। তো আমরা এখানে ডিসপ্লেতে এখন আমাদের দেখাচ্ছে হচ্ছে 287 ওয়াট। তো এটাকে আমরা কমাবো, কারণ আমরা 200 ওয়াটের ফিলামেন্ট বাতি লোড দিছি। এখানে একটা কথা বলে রাখি, ফিলামেন্ট বাতি দিয়ে যখনই আপনারা চেক দিবেন সেক্ষেত্রে আপনারা সবসময় 20 ওয়াট অ্যাক্সেস রাখবেন, কারণ ফিলামেন্ট বাতিতে এম্পিয়ারটা বেশি টানে, এই জন্য আপনারা একটু বেশি রাখবেন। তো এখানে আমরা 226, আমরা ফিলামেন্ট বাতি দিয়ে এটা সেট আপটা করলে আমরা 242, 43 হচ্ছে এই ওয়াটটা রেখে দিব। তারপরে হচ্ছে আমাদের এসি ইন, এটা আমরা এখন কারেন্টে প্লাগ ইন করবো। আমরা এখন আমার এখানে ভোল্টেজ আছে হচ্ছে 209। হ্যাঁ, আমরা 209 ভোল্টেজটা ডিসপ্লে করব। আমরা এসি লাইনে যে ভোল্টেজটা পাবো সেটার সাথে ডিসপ্লেটাকে মিলিয়ে দিব। আমরা 209 দিয়ে দিলাম মিলে। এখন 4 এম্পিয়ার, আমরা 4 এম্পিয়ারটা 80 রাখছিলাম প্যারামিটারসে গিয়ে। এখন আমরা 4 এম্পিয়ারটাকে মিলানোর জন্য আমরা 0 করে নিলাম ক্লিপ-অন মিটারটাকে। এখন আমরা 4 এম্পিয়ার ডিসপ্লেতে যে আনলাম, ডিসপ্লেতে আমরা 4 এম্পিয়ার দেখেন এখানে 4 এম্পিয়ারে আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা 4 এম্পিয়ারটাতে ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে 0.88 আছে। তো আমরা এখন এটা ক্লিপ-অন মিটারের দিকে ধরে আমরা এই প্লাস বাটনটা চাপ দিয়ে ধরে থাকবো, আর ক্লিপ-অন মিটারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় চাপ দিয়ে ধরলাম, দেখেন ক্লিপ-অন মিটারে কিন্তু আপনার এম্পিয়ারটা স্টার্ট হওয়া শুরু হবে। দেখেন এম্পিয়ারটা কিন্তু বাড়া ধরছে। এখন আমরা 8 করছিলাম, আমরা 822 হয়েছে, 8 সামথিং। তো আমরা এই এম্পিয়ারটাকে আপনার প্লাস বাটনে চাপ দিয়ে এখানে দেখেন আবার 9.50 হয়ে গেছে। এটাকে আমরা মাইনাস করবো একটু। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবার এই আপনার ছেড়ে দিতে হবে। এখন 850-তে আমরা চার্জিং এম্পিয়ারটা রাখলাম। তারপরে আমরা এখন নেক্সটে যাওয়ার পরে এক্সিট হয়ে এখান থেকে বেরো আসবো, সামনের দিকে যাব প্লাস বাটন দিয়ে। এখন এখানে আমরা ডান দিয়ে দিব মেনু বাটন ওকে চাপ দিয়ে। এই হচ্ছে সিটিং কমপ্লিট। এই হচ্ছে ডিএসপি আইপিএস এর প্রপার একটা টিউনিং। দেখেন 8.70-তে আপনার চার্জ হচ্ছে এখন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।